আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর অনেক কাজে ব্যস্ত থাকায় অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি। তো অনেকদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যা হলো আপনাদের সকলের পছন্দের একটি ফোন। এটা হলো টেকনো কোম্পানি টেকনো স্পার্ক 40 প্রো প্লাস ফোনটি। এটা কিন্তু অনেক স্পেক নিয়ে লঞ্চ হয়েছে ফোনটা। আসলে অনেক স্পেক দিছে, কিন্তু এটা আসলে কতটুকু কাজের তাই নিয়ে আজকে আমি আলোচনা করবো। সুতরাং আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবে। সুতরাং আসুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি। ফোনটা লঞ্চ হয়েছে গত মাসে। ইতিপূর্বে আপনারা অনেক ভিডিও দেখছেন, অনেক ভালো ভিডিও বা অনেক খারাপ ভিডিও আপনারা দেখে থাকবেন। আমি আসলে ভালো খারাপ নিয়ে খুব একটা কথা বলবো না। আমি আসলে বলবো যে নাম্বার গেমগুলা খেলতেছে কোম্পানিগুলা, সেই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে তারা যে ডিসপ্লেটা ইউজ করছে, ডিসপ্লেতে কিন্তু ডিসপ্লে আসলে এই বাজার অনুসারে মোটামুটি ভালো একটা ডিসপ্লে তারা অফার করছে। সেখানে 1 বিট কালার আছে বা একটা অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দিছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিছে, সেটা কিন্তু অনেক ভালো। কিন্তু এখানে কিন্তু তারা 144 হার্জের একটা হাই রিফ্রেশের তারা দিছে বলতে পারছে। কিন্তু এটা আসলে কাজের বেলা কতটুকু? আমার যেখানে অনেক দামি ফোনগুলো 144 হার্জ দিতে পারতেছে না, সেখানে এই 25,000 টাকা বাজেটে কিভাবে দিচ্ছে? এখানে কিন্তু তারা যে নাম্বার গেমটা খেলছে, আপনারা কিন্তু সবগুলো অ্যাপ ওপেনিং এ আপনারা 144 হার্জ আপনারা পাবেন না, সেখানে 120 হার্জ বা 90 হার্জ আপনারা পাবেন। কিছু কিছু অ্যাপস যারা যেখানে আপনি আপনার 144 হার্জ সাপোর্ট করছে, যেটা আসলে মুষ্টিমেয় কয়েকটা, যেটা আসলে খুব কাজের না। সুতরাং আপনারা যারা 144 হার্জ বলে খুব লাফাচ্ছে, এত লাফিয়ে কিন্তু খুব একটা কাজ হবে না। এখানে যে ভালো বিষয় যেটা আছে সেটা কিন্তু এর যে ব্যাটারি সেকশন আছে, এই ব্যাটারি সেকশনে কিন্তু খুব একটা ভালো কাজ করছে। তারা কিন্তু 5200 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি দিয়েছে এবং চার্জ করার জন্য কিন্তু 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার তারা দিয়ে দিছে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে কিন্তু তারা 30 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম দিয়ে দিছে। আপনারা কিন্তু চাইলে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জার আপনারা এখানে কিন্তু সাপোর্ট করবে। কিন্তু ওয়্যারলেস চার্জার সিস্টেমটা তারা দিয়ে দিছে, কিন্তু তারা কিন্তু কোনো চার্জার প্রোভাইড করে না। আপনারা কিন্তু টেকনো থেকে বা অন্য কোনো জায়গা থেকে আপনারা এই চার্জারটা সংগ্রহ করেন এবং আপনারা ওয়্যারলেস চার্জার আপনারা দিতে পারবেন। যদি আপনাদের পুরনো কোনো চার্জার থাকে সেটাতে আপনারা দিতে পারবেন। তবে এখানে কিন্তু রিভার্স চার্জিং সিস্টেম আছে বা বাইপাস চার্জিং সিস্টেমও কিন্তু এখানে টেকনো দিয়ে দিচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে যে প্রসেসরটা ইউজ করছে সেটা কিন্তু একটা নতুন প্রসেসর, যেটা কিন্তু MediaTek Helio G200 এর প্রসেসর। মানে 100 থেকে ডাইরেক্ট 200 চলে গেছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে যদি 100 থেকে 200 চলে গেছে, আপনার পারফরমেন্স কিন্তু আপনারা প্রায় দ্বিগুণ পরিমাণ পারফরমেন্স বেশি পাবেন। সেটা কিন্তু আসলেই সত্য না, কারণ এখানে কিন্তু যেহেতু 200 দিচ্ছে, এটা একটা নাম্বার গেমিং। আপনারা MediaTek Helio G100 বা 100 আলটিমেট, MediaTek Helio G99 প্রসেসরের যে এরকম স্পেক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার সেটা এরকম পারফরমেন্স আপনারা পাবেন। এসে খুব একটা আমরি পারফরমেন্স কিন্তু আপনারা পাবেন না। যারা কিন্তু ভাবছেন যে আমি এবার খুব ভালোভাবে পাবজি খেলতে পারবো, তারা কিন্তু খুব একটা খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ MediaTek Helio G100 এর যে পারফরমেন্সটা আপনারা পাইতেন, সেখানে যে পাবজির যে পারফরমেন্সটা পাইতেন, এখানে কিন্তু সেরকম পারফরমেন্স আপনারা পাবেন। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর এই ফোনটা কিন্তু লঞ্চ হয়েছে Android 15 যেটা HiOS 15 ভার্সনে 15 রান করেছে। তবে এখানে কিন্তু অনেক ব্লুটুথ পাবেন, যেহেতু ওখানে একটা কম দামি ফোনে কিন্তু ব্লুটুথ বেশি থাকে। আপনারা হয়তো এগুলা আনইনস্টল দ্বারা করতে না পারেন, আপনারা ডিসেবল করে রাখবেন বা আনইনস্টল করা গেলে তো আপনারা আনইনস্টল করে রাখতে পারবেন। আর এখানে সবচেয়ে যেরকম জিনিসটা খারাপ লাগছে সেটা হলো এর যে ক্যামেরা যে পারফরমেন্স, সেটা কিন্তু আসলে এই 25,000 টাকা বাজেটের ক্যামেরা পারফরমেন্স না। তবে টেকনো স্পার্ক সিরিজের ফোনগুলো কিন্তু আসলে ক্যামেরা সেন্ট্রিক না। যদি আপনারা কেমন সিরিজে যান, সেটা কিন্তু আপনারা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন পাবেন এই বাজেটে। যেহেতু আমরা গেমিংয়ে খুব ভালো পাচ্ছি না, সুতরাং আমরা ক্যামেরা দিয়ে কিন্তু একটু ভালো পাইলে তাহলে অবশ্যই আমাদের জন্য একটু ভালো হতো। তুমি এখানে যে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর দেওয়া আছে, একটা অক্সিলারি সেন্সর, সেটা তো কোনো কাজে না। তো 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা, এটা দিয়ে আপনার মোটামুটি লাইট কন্ডিশন যদি ভালো থাকে, তাহলে আপনারা মোটামুটি ভালো ছবি আপনারা পাবেন। আর এখানে কিন্তু 2K-তে সর্বোচ্চ 2K-তে 30 fps ভিডিও করতে পারবেন। তো ভিডিওতে কোনো AIS নেই, সুতরাং আপনারা কিন্তু এখানে ভিডিওতে স্টেবিলিটি খুব একটা ভালো পাবেন না। তো যেহেতু ওয়াইএস আছে, সুতরাং ছবির ক্ষেত্রে আপনার মোটামুটি একটা ভালো ছবি আপনারা পাবেন যদি লাইট কন্ডিশন ভালো থাকে। আর এখানে যে সেলফি ক্যামেরা দেওয়া আছে, সেলফি ক্যামেরা দিয়ে আমরা মোটামুটি লাইট কন্ডিশনে ভালো ছবি আপনারা পাবেন। তো খুব একটা আহামরি ছবি কিন্তু আপনারা এখানে পাবেন না। আর এখানে কিন্তু তারা ডুয়েল স্টেরিও স্পিকার দিচ্ছে, যদিও ডুয়েল স্টেরিও স্পিকার দিচ্ছে, যেহেতু মানে এখানে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকারের মধ্যে আপনারা খুব একটা সাপোর্ট পাবেন না। আর বাংলাদেশের ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে পাবেন, যেটা হলো 8256 ভেরিয়েন্ট। আর এখানে কিন্তু এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ইউজ করার মতো কোনো স্লট নেই। সুতরাং আপনারা যারা এই বাজেটে এই মেমোরি নিয়ে সন্তুষ্ট থাকবেন, তারা কিন্তু ফোনটা কিনতে পারবেন। এবার ফোনের একটু ভালো দিক বলি, এই ফোনটি কিন্তু এই বাজেটে সবচেয়ে স্লিম একটা ফোন। এই ফোনটা কিন্তু মানে সামনে পিছনে উভয় পাশে কার্ভ, যেহেতু কার্ভ এবং একটু খুবই স্লিম। ফোনটা কিন্তু দেখতে কিন্তু একটা কাগজের মতো বা একটা প্লাস্টিকের একটা ইয়ের মতো মনে হবে। আর এর ওজন হলো 160 গ্রাম। 160 গ্রাম ওজনে এত স্লিম ফোন আপনি যখন হাতে নেবেন, তবে মনে হবে না যে আপনি একটা ফোন হাতে নিয়েছেন। আপনার যদি পকেটে রাখেন বা হয়তো আপনি কোনো সময় পকেটে খুঁজে না পাইতে পারেন, এটা একটা কিন্তু অবশ্যই ভালো ফোন। যারা ডিজাইনের দিক দিয়ে বা
একটা স্লিম ফোন চাচ্ছেন এবং খুব কম্প্যাক্ট একটা ফোন চাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটা অবশ্যই আপনারা চয়েস করতে পারেন। আর এখানে যে ডিসপ্লে দেওয়া আছে সেখানে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের একটা সাপোর্ট দেওয়া আছে। আর এখানে IP64 এর সাপোর্ট থাকাতে আপনারা কিন্তু একটা স্প্ল্যাশ প্রুফ অথবা ধুলাবালি থেকে মোটামুটি সুরক্ষা পাবেন। তবে এই বাজেটে কিন্তু অন্যান্য কোম্পানি IP68ও দিচ্ছে, এখানে কিন্তু IP68 দিলেও তাহলে কিন্তু এই ডিজাইন এবং আউটলুকে কিন্তু খুব একটা কমতি থাকতো না। আরেকটা জিনিস যেটা হলো, এটা কিন্তু একটা 4G ফোন, এটা কিন্তু 5G ফোন না, কারণ 4G ফোনের যে পারফরমেন্স আপনারা অন্যান্য ফোনের থেকে এটা মোটামুটি একটু বেশি পাবেন, যেহেতু এখানে MediaTek G200 একটা প্রসেসর দেওয়া আছে। তবে আমারই কোনো প্রসেসর বা আমারই কোনো পারফরমেন্স কিন্তু আপনারা এই ফোনটা পাবেন না। এবার আসি এই ফোনটা কাদের জন্য। এই ফোনটা যারা একটা কম্প্যাক্ট ফোন বা একটা স্লিম ফোন, একটা স্টাইলিশ ফোন আপনারা পছন্দ করেন, ফোনটা কিন্তু তাদের জন্য। এবং চার্জিং ব্যাকআপ যাদের ভালো দরকার, বা এখানে যেহেতু ওয়্যারলেস চার্জার আছে, যারা ওয়্যারলেস চার্জারটা পছন্দ করেন এবং মোটামুটি চার্জার একটা ব্যাকআপ চান, তাদের কিন্তু এই ফোনটা আপনারা নিতে পারেন। আর যারা গেমিং করবেন বা ফটো তুলবেন, এই ফোন দিয়ে আপনারা ভিডিওগ্রাফি করবেন, তারা কিন্তু এই ফোন থেকে অবশ্যই দূরে থাকবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।